সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। কেপিএসআই এর প্রিলি পরীক্ষা হয়ে গেলেও টেন্টেটিভ বা সম্ভাব্য কাট অফ কেমন কি যেতে পারে সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা আশা করি অনেকে দেখে নিয়েছো। তাও একবার মনে করিয়ে দিই যে যারা ইউআর ক্যাটাগরি মোটামুটি 130-35-এর কাছাকাছি থাকছো, 130 বা 135-এর কাছাকাছি থাকছো, তোমরা মেনের প্রিপারেশন চাইলেই করতে পারো। আর একটা জিনিস বলবো এখানে, এমনটা নয় যে হয়তো ফেল করে গেলে মেনের প্রিপারেশন কাজে লাগলো না, সেটা নয়। তার কারণ সামনে আবার ডব্লিউপি কেপি আবার আসছে, আবার মেনের প্রিপারেশন করলেও জিকে ম্যাথ রিজনিং যেগুলো থাকে ফ্রিলিতেও হেল্প হয়ে যায়। তবে সম্পূর্ণ ডিপেন্ড করছে যে মেনের কোর্স করবে কি করবে না। তো যেটা শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে একটা ব্যাচ যেটা শুরু হবে সেটা হচ্ছে কেপিএসআই শুধু মেন, অর্থাৎ যেটার প্রিলি পরীক্ষা হয়ে গেল কেপিএসআই মেন স্পেশাল কোর্স। আর একটা যেটা হবে সামনে আপকামিং ভ্যাকান্সিগুলোর জন্য ডব্লিউপি কেপি এসআই যেটা, সেটা প্রিলিমেন একসাথেই হবে। ওটা খুবই ধীরে ধীরে এগোবে, আস্তে আস্তে এগোবে, একদম বেসিক থেকে এগোবে। এই কেপিএসআই মেন স্পেশাল যেটা, সেটাও বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো হবে, কিন্তু বেশি যেহেতু সময় থাকবে না হাতে, এই কারণের জন্য একটু ফাস্ট প্রসেসে এগোবে। তো দেখে নাও যে যারা ভর্তি হতে যায় 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ডিটেলস। 30 তারিখ বলেছি লাস্ট ডেট, সেই ক্ষেত্রে আর একদিনকে বাড়ানো যেতে পারে, কিন্তু একদম 1 ফেব্রুয়ারি যদি ক্লাস শুরু হয়ে গেলে পরে তখন আর পরবর্তীকালে অ্যাডমিশন নেওয়া হবে না। তো কেপিএসআই মেনের সিলেবাসটাকে দেখে নাও। সবাই জানো তোমরা এটা, যে জিকে 50 নম্বরের কোশ্চেন থাকবে, জিকে মানে 50 নম্বরের, হ্যাঁ। ম্যাথ থাকবে 25 নম্বরের, রিজনিং থাকবে 25 নম্বরের। এই যে জিকে ম্যাথ রিজনিং, এটাকে বলছে পেপার 1, ঠিক আছে? এটা হচ্ছে পেপার 1। পেপার 1 এখানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, এখানে কি 2 ঘন্টা সময় থাকবে। আর এই যে পেপার পেপার 2 যেটা, সেটা হচ্ছে ইংলিশ। পেপার 2 যেটা, সেটা হচ্ছে ইংলিশ, এখানে 50 নম্বরের কোশ্চেন থাকবে। আর বেঙ্গলি বা নেপালি বা হিন্দি যার যেটা আছে, সেটা হচ্ছে পেপার 3, এটাও 50 নম্বরে থাকবে। তো এইগুলোতে প্রত্যেকটাই কি 1 ঘন্টা করে সময় থাকবে। পেপার 2 এর জন্য 1 ঘন্টা সময় থাকবে, পেপার 3 এর জন্য কি থাকবে, 1 ঘন্টা সময় থাকবে। তাহলে টোটাল 4 ঘন্টার পরীক্ষা হবে, একই দিনেই পরীক্ষা হবে। আর এবার দেখে নাও যে সিলেবাস গুলো কেমন কি আছে। যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো, অবশ্যই এই সিলেবাস দেখে নিজেরাও রেডি হতে পারে, কোনো অসুবিধা নেই। তো জিকে সিলেবাসটা আমি পরে আসছি, আগে ম্যাথের সিলেবাসটা বলে দিই। যে ম্যাথ যে 25 নম্বরের আসছে, আগে কি থাকতো, 6টা ম্যাথ থাকতো, যে কোনো 5টা করতে হতো, 5×5 = 25। এখন লাস্ট ডব্লিউপিএসআই বা কেপিএসআই দেখা যায় এক্সট্রা ম্যাথ থাকছে না, অর্থাৎ 5টাই থাকছে, 5টাতেই 5×5 = 25। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ডিভিশনটা, সেটাও কিন্তু চেঞ্জও হতে পারে। যেমন হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে বা তোমার আইসিডিএস এর ক্ষেত্রে হয়তো নাম্বারের হেরফের ছিল, কোনোটা 4 নম্বর ছিল, কোনোটা 5 নম্বর, 6 নম্বর ছিল, এরকম ভাবে হতে পারে। আর আরো একটা জিনিস, যেটা পাটিগণিতের সাথে বীজগণিত বা পরিমিতি আসতে পারে, যেটা মনে হচ্ছে, তার কারণটা হচ্ছে প্রতিবারই যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে একটা চমক হচ্ছে, চেঞ্জেস আসছে। তো সেই ক্ষেত্রে পাটিগণিত বলা থাকলে পরেও হয়তো বীজগণিতের কিছু কিছু জিনিস, যেমন সূচক বা করণী হতে পারে। তারপরে হচ্ছে পরিমিতির আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে বা বৃত্ত, যদিও এর আগে গোলক থেকে একবার ম্যাথ এসেছিল, তারপরে এবারই একটা বর্গক্ষেত্র থেকে ম্যাথ দিয়েছিল। তো সেই ক্ষেত্রে পরিমিতিটা আমাদের একটু টাচে রাখতে হবে। তাও মেন মেন চ্যাপ্টারগুলো দেখে নাও, যে শতকরা, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, গড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, দূরত্ব সময়, কার্য ক্ষমতা, এই মানে কার্য দূরত্ব সময় বা সময় কার্য, তারপরে যে চৌবাচ্চা, নল, নৌকা স্রোত, মিশ্রণ অনুপাত, বয়সের হিসাব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, তারপর হচ্ছে করণ নির্দেশন। এবার একটা জিনিস দেখবে, যে চ্যাপ্টারগুলো এর আগেবার আসেনি সেইগুলো থেকে বেশি করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখো যে অংশীদারি কারবার থেকে এর আগেবার তা চলে এসেছিল, কিন্তু সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ সেই 2013 সালে পড়েছিল। তারপরে কিন্তু সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে মেনে কোশ্চেন আসেনি। তো এইবারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, যে যদিও প্রিলিতেও কোশ্চেন দিয়েছিল, দেখবে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে 3খানা ম্যাথ ছিল প্রিলিতে। তো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এখান থেকে ডেসক্রিপটিভেরটাও, প্লাস হচ্ছে মিশ্রণ অনুপাত থেকেও কিন্তু আসেনি অনেকদিন। তো মিশ্রণ অনুপাত আর হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই দুটো চ্যাপ্টার বিশাল হাইলাইট করছি, ভালো করে দেখবে। এখান থেকে একটা একটা দুটো অন্তত কোশ্চেন পাবেই। আর একটা মাথায় রাখতে হবে যে ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে, যেমন সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, আমরা শুধু ডিরেক্ট হয়তো I=PTR/100 লিখে অঙ্ক করতে শুরু করলাম, এই ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এরকম ভাবে ডিরেক্ট করা যায় না। অর্থাৎ ডেসক্রিপটিভ ম্যাথ করার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে। সেই নিয়মগুলো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে
এবং যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো শুধুমাত্র মেনের জন্য কেপিএসআই মেন স্পেশাল 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। অনেকে হয়তো বলবে যে ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়ার জন্য অবশ্যই কিছু ক্লাস দেওয়া হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যেহেতু এখানে ক্যান্ডিডেট খুব কম, ভিউজ খুব কম পরিমাণে হয়, সেই কারণে যেন সমস্ত ক্লাস দেওয়া সম্ভব হয় না। এবার দেখো যে ইংলিশ, যেটা ইংলিশে যে 50 নম্বর থাকছে সেখানে রিপোর্ট রাইটিং কি থাকবে। রিপোর্ট রাইটিং দেখো আগে যে পরীক্ষাগুলো হতো অর্থাৎ 2020 সাল পর্যন্ত, করোনার সময় পর্যন্ত যে পরীক্ষা হয়েছিল ডব্লিউপিএসআই এ, সেই ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এ 15 নম্বর দেওয়া ছিল এবং দুটো দেওয়া থাকতো অথবা অর। কিন্তু এখন ইদানিং একটা জিনিস দেখছি যে রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং অর করে দিচ্ছে, হয় রিপোর্ট করো না হলে প্রেসি করো, এবং এখানে 10 নম্বর দিয়ে দিচ্ছে। আর আগে রিপোর্ট রাইটিং এর ওয়ার্ড লিমিট বলা থাকতো না, কিন্তু এখন ওয়ার্ড লিমিট বলছে 100। এটা চেঞ্জও কিন্তু হতে পারে। তো এইখানে 10 নম্বর বা আগে কিন্তু আসতো 15 নম্বর, আর ট্রান্সলেশনে আগে আসতো 15 নম্বর, এখন ইদানিং দেখেছি যে ডব্লিউপি বা কেপিতে 20 নম্বরে দেওয়া ছিল, অর্থাৎ 10টা সেন্টেন্স প্রত্যেকটা 2 নম্বর করে 20 নম্বর। এবার এই ফরম্যাট যে প্রিভিয়াস ইয়ার এটা ছিল এবার তাই থাকবে সেটা নাও হতে পারে, কিন্তু এইটুকু জেনে রাখো রিপোর্ট রাইটিংও তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রেসিস রাইটিংও করতে হবে, ট্রান্সলেশনও করতে হবে। তারপর হচ্ছে গ্রামার, গ্রামার আগে 10 থাকতো, এখন যেমন 20 দিয়েছিল লাস্টে। তো এই ব্যাপারটা যেটা নাম্বার প্যাটার্ন ডিভিশন সেটা চেঞ্জেস হতে পারে, হয়তো রিপোর্ট রাইটিংও কম্পালসারি করে দিল, প্রেসিস রাইটিংও এবার কম্পালসারি করে দিল, এরকমটাও কিন্তু হতে পারে। মানে আগের প্যাটার্ন যদি বলে তাহলে রিপোর্ট রাইটিং এ 15 নম্বর, ট্রান্সলেশনে 15 নম্বর, প্রেসিসে 10 নম্বর, গ্রামারে 10 নম্বর, এই 50 মানে ফরম্যাটটাও কিন্তু আবার চলে আসতে পারে। তাই আমাকে আসল কথা যেটুকু মনে রাখতে হবে, এই সমস্ত টপিকগুলো তোমাকে করতে হবে, এই টপিকের বাইরে দিতে পারবে না, এইটুকু জেনে রাখো। বেঙ্গলির ক্ষেত্রে জানো, বেঙ্গলির ক্ষেত্রে 50 নম্বর, রিপোর্ট রাইটিং এ 30 নম্বর থাকছে। আগে দুটো রিপোর্ট রাইটিং থাকতো 15+15, এখন একটা রিপোর্ট রাইটিং দিচ্ছে, একটাতেই 30 নম্বর। ওই যে বললাম আবার দুটোও দিতে পারে। আর বঙ্গানুবাদে হচ্ছে 20 নম্বর। তাহলে এই হচ্ছে টোটাল নাম্বার ডিভিশন। এবার আস্তে আস্তে সিলেবাস গুলো বলবো। ম্যাথের সিলেবাসটা বলে দিলাম, ইংলিশ বা বেঙ্গলি রিপোর্ট রাইটিং এর সিলেবাসটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। দেখো ইংলিশ মানে যে রিপোর্ট রাইটিং এর টপিক গুলো ইংলিশ বেঙ্গলি একই জিনিসই, যে দুটো পার্টে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, একটা হচ্ছে এডিটোরিয়াল। নিউজ পেপার টপিকের মধ্যে স্টর্ম, তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা ফ্লাড, বোট ক্যাপসাইজ, তারপর লাইটনিং, সেমিনার আর ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে কোনো কিছু একটা অভিযান হয়েছে সেরকম টাইপের, বা তোমার কোনো এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন, বা গার্বেজ ক্লিনিং অপারেশন, বা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, তারপর যে ফায়ার সম্পর্কে বা হচ্ছে রাবারি সম্পর্কে। এডিটোরিয়াল টপিকের মধ্যে কোনগুলো, যেমন হচ্ছে চাইল্ড লেবার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে ড্রাগস অ্যাডিকশন, সোশ্যাল সাইট ইম্প্যাক্ট, অনলাইন এডুকেশন, এনার্জি কনজারভেশন, গ্রিন হাউস এফেক্ট নিয়ে গ্লোবাল ওয়ার্মিং বা ওজন ডিপ্লেশন, এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন বা হচ্ছে প্লাস্টিক পলিউশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি। করোনা ভ্যাকসিনেশনটা অনেক পুরনো হয়ে গেছে, এগুলো আর আশা করি দেবে না। অ্যাওয়ারনেস অফ মাস্ক ওয়ারিং, এগুলো আর দেবে না আশা করি। বই মেলাটা ইম্পর্টেন্ট আছে। অ্যানিভার্সারি অফ গান্ধী আর নেতাজি, তারপর হচ্ছে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর হচ্ছে রিপাবলিক ডে। তার সঙ্গে যেটা অ্যাড হতে পারে বলেছি র্যাগিং কেসটা নিয়ে, তারপর হচ্ছে চন্দ্রযান 3 নিয়ে র্যাগিং কেস, চন্দ্রযান 3, আর একটা হচ্ছে এই করমণ্ডল ট্রেন এক্সপ্রেস যেটা হয়েছিল, ট্রেন দুর্ঘটনা, কারণ রিসেন্ট টপিকের মধ্যে অনেক সময় দেয়। তো এইগুলো নিয়ে রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে, মানে তৈরি করতে হবে, বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই। এই সমস্ত টপিকগুলো সেগুলো সবই যারা কোর্সে জয়েন হয়ে যাবে সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। আর বাকিতে বললাম প্রেসিস রাইটিং থাকছে, তারপর হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন শেখার জন্য কিন্তু আবার কি বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ সবার প্রথমে দরকার টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে সিম্পল সেন্টেন্স তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার না করতে শিখলে কিন্তু নিজে রাইটিং লিখতে পারবে না। মুখস্থ করলে হয়তো হুবহু কমন এলো না, হয়তো টপিকটা কমন হলে কিন্তু হয়তো পয়েন্ট আলাদা থাকলো, নিজেকে লেখার দক্ষতা অর্জন করতেই হবে। গ্রামার পার্টের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম করতে পারো, ইডিয়াম ফ্রেজ করতে পারো, সেন্টেন্স এরর করতে পারো, প্রিপোজিশন, তারপর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বিভিন্ন সেন্টেন্স তৈরি করা, এইগুলো শিখতে হবে। তাহলে আমাদের ম্যাথের সিলেবাস বললাম, ইংলিশ গেল, বেঙ্গলি গেল। এবার হচ্ছে জিকের সিলেবাসটা একটু বলে দিই। এবার আর কিছু কোশ্চেন দেখে নাও যে জিকে কি এক কথায় হতে পারে, মানে অনলাইনে যেরকম আসতো। অনেকে হয়তো এই মেনের সিলেবাসটা সম্পর্কে পুরোটা নলেজ নেই। ওই যে বললাম 2020 সাল বা তার আগে পর্যন্ত যখন পরীক্ষা হতো কি হতো, 10 নম্বরের অর্থাৎ 7খানা প্রশ্ন থাকতো, 7টার মধ্যে যে কোনো 5টা করতে হতো, প্রত্যেকটাই 10 নম্বর, 50 নম্বর থাকতো। প্রথম দিকে যে পুরোটাই ফুল ফুল বড় বড় লেখা 10 নম্বরে সেরকমই আসতো, মাঝে একটা সময় এসেছিল 5+5 বা 4+3+3, এরকম বিভিন্ন ডিভিশন ছিল।
লাস্ট ইয়ারে একবার এরকম ছিল যে কিছু কোশ্চেনে 2.5 নম্বর করে 4টে পার্টে ভাগ ছিল, 4, 2.5, 10 এরকমও ছিল। এবার এই ব্যাপারটা পুরোটা ধোঁয়াশা। মানে এসওআই এর পরীক্ষা থেকে, যেটা সিভিল ডিফেন্সের পরীক্ষা হয়, এসওআই এর পরীক্ষা থেকে লাস্ট ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ওয়ান লাইনার এসেছে। মানে হয়তো বলেছে যে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1, ভর সংখ্যা আলাদা, তাদের কি বলে, মানে জাস্ট একটা উত্তর আইসোটোপ, এরকম উত্তর লিখলেই 2 নম্বর আইসোটোপ। কিন্তু হয়তো এবার এমনটা হতে পারে যে কিছু শর্ট নোট লিখে আসতে হচ্ছে, অর্থাৎ ওই রকম ভাবে না দিয়ে এরকম বলতে পারে যে আইসোটোপ কাকে বলে, মানে তোমাকে 2 লাইন লিখতে হলো, এইরকম শর্ট নোট আকারে দিতে পারে। বা হয়তো দিতে পারে যে যেগুলো অচিরাচরিত শক্তি বা রিনিউয়েবল এনার্জি, তাদের উপকারিতা কি, মানে এই ব্যবহারের হয়তো 2টো পয়েন্ট লিখতে হলো, 2 নম্বর থাকলো, সেই রকম কিন্তু জিকে কোশ্চেনে একটু শর্ট নোট দিতে পারে। হয়তো হান্টার কমিশন কি বা এ বিশেষত্ব কি ছিল এরকম টাইপের বলছে, বা সত্যবিলোপ নীতি কি, অধীনতামূলক মিত্রতা নীতি কি, এরকম কিছু একটা লিখতে হলো, যেটা মনে হচ্ছে যে এরকম শর্ট নোট আকারে কিছু লিখতে হতে পারে। হয়তো এবার প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে। তো ওটা হলো ম্যাথের ডিরেক্ট সূত্রে ধরা করা যাবে না, এটা হচ্ছে ম্যাথের ডিরেক্ট সূত্র ধরে করা যাবে না, কারণ এবারেই অনেক ক্যান্ডিডেট যারা জিকে তে অনেক কোশ্চেন মানে যেগুলো করেছিল সেগুলোতে ফুল মার্কস পাবে, কিন্তু ম্যাথ রিজনিং এ অবিশ্বাস্যভাবে অনেকে নাম্বার কম পেয়েছিল, একটাই কারণ যে ঠিকঠাক প্রসেসে ডেসক্রিপটিভ ম্যাথ না করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো এই ব্যাপারটা সম্পূর্ণ পরবর্তীকালে যখন ভিডিও দেবো তখন অবশ্যই জানিয়ে দেবো। তারপরে হচ্ছে রিজনিংও কিভাবে লিখবে। ধরো একটা যেমন পাজল টেস্ট দেয়, হয়তো দেখা গেলো যে A, B, C, D 5জন ব্যক্তি আছে, তাদের হয়তো কারো কলকাতায় বাড়ি, কারো দিল্লিতে বাড়ি, কেউ হয়তো বিভিন্ন প্রফেশনে আছে, তো এরকম ছক কেটেও কিভাবে করতে হবে সেইগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। মানে এরকম ছক কেটে ভালো করে যদি না করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কস পাওয়া যাবে না, শুধু উত্তর লিখে দিলে মার্কস পাওয়া যাবে না, ডিটেলস করে বুঝিয়ে দেখাতে হবে। তারপরে এসআরটির ক্ষেত্রে যদি এরকম দেয় সিচুয়েশনাল কেসের ক্ষেত্রে যে কোনটি করবেন ব্যাখ্যা সহ লিখুন বা বাকিগুলো কেন করবেন না, এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক প্রসেসে কিন্তু লিখতে হবে, না তো নাম্বার পাওয়া যাবে না। জিকে আর ধরো সিলেবাস বলতে বলতে কমপ্লিট হয়ে যাবে, ভিডিও অনেক এগিয়ে যাবে, কারণ প্রচুর সিলেবাস জিকে। তো মোটামুটি আমি ইতিহাস ভূগোল টুগোল একটু আলোচনা করে দিচ্ছি, বা যারা যখন অ্যাডমিশন হয়ে যাবে নোট সহ সাজেশন সহ সবকিছু পেয়ে যাবে। তো সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা আর্যদের জীবন কেমন কি ছিল শর্ট নোট দিতে পারে, বা ওই সময় দুজন মহিলার নাম বা তাদের নগর প্রণালী কেমন ছিল, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম তাদের মূল ধর্মগ্রন্থ মানে মূল ভাবটা কি ছিল বা কি বলতে চেয়েছিল, এরকম টাইপের দিতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন সাম্রাজ্য যে ষোড়শ মহাজন পদ ছিল সেই সমস্ত রাজরাজা বা তাদের কাহিনী, তারপরে মৌর্য যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ, সুলতানি যুগ, ভাইসরয়, বিভিন্ন গভর্নর জেনারেল, তাদের শাসন সংস্কার, পলাশী যুদ্ধ, মহাবিদ্রোহ ওদের কত সালে কাদের মধ্যে হয়েছিল বা মেন কারণ কি ছিল, 2টো কারণ লিখতে দিল, বা ফলাফল বা গুরুত্ব লিখতে দিল। নেতাজি সুভাষচন্দ্র বসু বা গান্ধীজির অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সম্পূর্ণ বিস্তারিতভাবে করবে এখান থেকে। বিভিন্ন বিপ্লবী যারা ছিল তাদের জীবনী, জাতীয় কংগ্রেস। তারপর হচ্ছে ভূগোল থেকে কি করবে, যে ভারত ও বিশ্বের নদ নদী, পাহাড় পর্বত, মরুভূমি, হ্রদ, বৃহত্তম ক্ষুদ্রতম ঘাস উপজাতি, বা হচ্ছে যে যে পয়েন্টগুলো আছে মানে ভারতবর্ষের হয়তো ভূপ্রকৃতি, নদ নদী, খনিজ সম্পদ, এরকম টপিকের উপরে হয়তো লিখতে দিল, বা ভারতবর্ষের জলবায়ুর উপরে হয়তো 2.5 নম্বর একটা টিকা লিখতে দিল, বা ভারতবর্ষের অর্থনীতির উপরে লিখতে দিলে, সেরকম হতে পারে। খনিজ সম্পদ, কয়লা, পেট্রোলিয়াম কোথায় কি সঞ্চিত আছে, কোন রাজ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপরে হচ্ছে পরিবেশ বা অর্থনীতি, বিভিন্ন মুখ্য গৌণ দূষক, ফ্লোরাইড, ব্ল্যাকফুট ডিজিজ কি, অম্লবৃষ্টি কি, গ্রিন হাউস এফেক্ট কি কারণের জন্য হয়, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, কোন গ্যাসগুলো ঘটায়, জৈব বিবর্ধন কি, দূষণ, তীব্রতা, মাত্রা, বিভিন্ন পরিবেশ বিষয়ক সম্মেলন, চিপকো আন্দোলন, আরাবাড়ি, মেদিনীপুর, বসুন্ধরা সম্মেলন, মন্ট্রিল প্রোটোকল, কিটো প্রোটোকল। তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্য। অর্থনীতি থেকে একটু করবে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পলিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, পলিটি থেকে হচ্ছে কোন কোন দেশ ভারতের সংবিধানকে প্রভাবিত করেছে, বা হচ্ছে মৌলিক অধিকার, নাগরিকত্ব বিল কি, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, পঞ্চায়েত রাজ ব্যবস্থা, বা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারপরে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিভিন্ন এরকম যেগুলো রয়েছে। স্ট্যাটিক জিকে, ইউনাইটেড নেশনস এর বিভিন্ন অর্গানাইজেশন, তাদের শাখা, পুরো নাম, কাজ কি, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইন্টারপোল, খেলাধুলা, বিভিন্ন ট্রাম্প পুরস্কার যেগুলো রয়েছে, কোন খেলার কোন ট্রামে পরিচিত, এরকম বলা হয় ট্রাম্প। আহ তারপর হচ্ছে বিভিন্ন উপজাতি বা লোকনৃত্য, রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো একটু সব করতে হবে। তারপরে সায়েন্স পার্টের কিছু কিছু আছে, এগুলো যখন যারা কোর্স করবে এই ডিটেল সমস্ত কিছু জেনে যাবে। জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান যেগুলো আছে এগুলো থেকে ডিটেলস দেখতে হবে।
তো পুরো কমপ্লিট সিলেবাস, শুধু সিলেবাস দিয়ে ছুটি নাই, সমস্ত সিলেবাস যেগুলো আছে সেই সমস্ত সিলেবাসগুলো সবই দিয়ে দেবো। আর একবার দেখে নাও যে পরীক্ষা প্রস্তুতি যেটা অফলাইন সেন্টার আছে বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া, যারা এই কেপিএসআইটার জন্য পড়তে চাইছো অনলাইন বা অফলাইন, অফলাইনেও আসতে পারো, অসুবিধা নেই, অফলাইনেও আসতে পারো, অনলাইনেও করতে পারো। সেই ক্ষেত্রে আর একবার দেখে নাও কাট অফের ব্যাপার যেটা দেওয়া আছে, যে সম্ভাব্য কাট অফ কিরকম কি যেতে পারে। সেই ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 133, 37, ওবিসি বি 135, এসসি 128, ওবিসি 128, ফিমেল যারা আছে ফিমেল এরকম হতে পারে, এটা হবেই বলছি না, তবে হওয়ার সম্ভাবনা বেশি এরকমটাই। তার কারণ এর আগেবার কেপিতে যে 145.5 কাট অফ গেছিল, সেখানে কিন্তু 4 থেকে আমার যতদূর মনে পড়ছে 4টে বা 5টা কোশ্চেন রং আনসার কিংবা ভুল ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অনেকেই 8-10 নম্বর পেয়ে গেছিল। তো এটাও একটা ফ্যাক্টর হতে পারে। আর গতবারের তুলনায় এবারের কোশ্চেন বেশি হার্ড বলে আমার মনে হয়েছে, অনেকটাই লেন্দি মনে হয়েছে ম্যাথ রিজনিং এর ব্যাপারগুলো। তো দেখা যাক কি হয়। তবে আরেকটা জিনিস হচ্ছে মেনের যারা যারাই কিন্তু অ্যাডমিশন নেবে সম্পূর্ণ নিজের দায়িত্বে অ্যাডমিশন নেবে। প্রিলি ফেল করে গেলে সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি কোনোভাবে দায়ী থাকবে না।